আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ورسوله فقد ضل ضلالا مبينا الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বিষয়ে চূড়ান্ত ফয়সালা দিয়ে দেন, যখন কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেন, তখন কোনো মুমিন পুরুষ অথবা কোনো মুমিনা নারীর পক্ষে ভিন্ন মত গ্রহণ করার অধিকার নাই। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ পাক বলছেন, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে কাউকে অর্ডার করবেন, কোনো ফয়সালা দিবেন, সে ফয়সালা একজন মুমিন হিসাবে মেনে নেওয়া আমাদের জন্য কর্তব্য, আমাদের জন্য ফরজ। যদি আমি মনে করি যে না, এইটা আমার মন মতো হয় নাই, আল্লাহ তাআলার এই বিধানটা বাদ দিয়ে আমি আমার মন মতো চলবো, তাহলে আপনি মুমিন থাকলেন না, আপনি মুমিনের কাতার থেকে সরে যাবেন, ঠিক কিনা বল? এই জন্য যদি মুমিন হয়ে থাকেন, তাহলে মুমিন হয়ে থাকলে আল্লাহ তাআলার অর্ডার হচ্ছে, যদি নিজেকে মুমিন বলে দাবি করো, তাহলে তোমার কাজ হচ্ছে আমি এবং আমার রাসূল তোমাকে যে নিয়মটা বলে দিয়েছি, যে বার্তাটা তোমাকে দিয়েছি, সেই বার্তা অনুযায়ী চলতে তুমি মুমিন হিসাবে বাধ্য। কথা বলুন, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াসিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার এবং তার রাসূলের অবাধ্য হবে, আল্লাহ এবং তার রাসূলকে মানবে না, আল্লাহ পাক বলছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সে ব্যক্তি প্রকাশ্যে পথভ্রষ্ট হয়ে গেল। সে কি হয়ে গেল? পথভ্রষ্ট হয়ে গেল। সে আর মুমিন থাকলো না, মুমিনের কাতার থেকে সে সরে গেল, ঠিক কিনা বল? তাহলে এই আয়াত থেকে আমরা শিখতে পারলাম, যে ব্যক্তি মুমিন হওয়ার পরে আল্লাহ পাক তাকে যেমন করে অর্ডার দিয়েছেন, তাকে যা কিছু বলেছেন, যেমন করে বলেছেন, ঠিক তেমন করেই মেনে নেওয়া একজন মুমিনের জন্য ফরজ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি, শরীয়ত মানা আমাদের জন্য কি? ফরজ। জোরে বলেন, কি ফরজ? যদি কেউ বলে আমরা শরীয়ত মানি না, আমাদের দলে শরীয়তের কোনো কথা নাই, শরীয়তের বাইরে আমরা, তাহলে সে কি মুসলমান থাকতে পারে? আরো জোরে বলেন, থাকতে পারে? সে কি মুমিন থাকতে পারে? যে ব্যক্তি বলে আমি শরীয়ত মানি না, শরীয়তের কোনো হুকুমে ধার ধারি না, শরীয়তের কোনো হুকুম আমাদের দলের লোক মানে না, এমন কথা কেউ যদি বলে, আর এইটাকে কেউ যদি সমর্থন করে, যে বলে আর যে সমর্থন করে, দুজন মুমিনের কাতার থেকে সে সরে গেছে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য যে ব্যক্তি মুমিন, যে কোনো অবস্থায় সে আল্লাহর আইনকে মেনে নিতে বাধ্য। পৃথিবীর বুকে আপনি কেমন করে চলবেন, আপনি কি খাবেন আর কি খাবেন না, আপনি কেমন পোশাক পরবেন আর কেমন পোশাক পরবেন না, আপনি দুনিয়ার ভিতরে কেমন আচরণ করবেন আর কেমন আচরণ করবেন না, আপনি কিভাবে ইনকাম করবেন আর কিভাবে ইনকাম করবেন না, আপনি পিতামাতার সাথে কেমন আচরণ করবেন আর কেমন আচরণ করবেন না, যদি আপনি মুমিন হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, তাহলে ইসলাম যেমন করে আপনাকে বলেছে, আপনাকে ঠিক তেমন করেই চলা লাগবে, ঠিক কিনা? আপনি আপনার মন মতো যা খুশি তাই খাইতে পারবেন না, আপনি আপনার মন মতো যেভাবে খুশি সেভাবে আপনি ইনকাম করতে পারবেন না, আপনার মন যা চায় আপনি তাই করতে পারবেন না, আপনি ইচ্ছা করলে বাবা মাকে ঘাড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করতে পারবেন না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে শিখিয়ে দিয়েছেন, আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনাকে ঠিক তেমন করে চলা লাগবে, ঠিক কিনা? ধরে করে বলে, কারণ জমিন কার? আরো জোরে বলেন, জমিন কার?
আমি আপনি কার? আল্লাহ তাআলা। যদি জমিন যদি আল্লাহর হয়ে থাকে, আমরা যদি আল্লাহর হয়ে থাকি, আসমানের মধ্যে যা কিছু আছে সব যদি আল্লাহর হয়ে থাকে, জমিনের উপরে যা কিছু আছে সব যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে এই জমিনে হুকুম চলবে আল্লাহর না সরকারের? জোরে বলেন কার? আল্লাহর আইন মানতে হবে যদি আপনি মুমিন হয়ে থাকেন। যদি আপনি নিজেকে মুমিন বলে দাবি না করেন, যদি আপনি বলেন যে না আমি মুমিন না, তাহলে দরকার নেই। কিন্তু আপনি নিজেকে যদি মুমিন বলে যদি দাবি করেন, তাহলে ইসলামকে মেনে নেওয়া, শরীয়তকে মেনে নেওয়া, এটা আপনার জন্য ফরজ। এটা কি ফরজ? সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসেন, তাহলে আমার কথা হলো পৃথিবীর বুকে আমরা আসলে কি খাবো আর কি খাবো না, এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলছেন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি সেই হালাল রিজিক থেকে তোমাদের যা ইচ্ছা তুমি খাও। ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আর তোমরা কি করো? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আল্লাহ পাক বলতেছেন যদি তোমরা এক আল্লাহরই দাসত্ব করে থাকো, যদি তোমরা এক আল্লাহর দাসত্ব করে থাকো, তাহলে কি করো? তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো, যেটা আমি তোমাদের জন্য হালাল করেছি। যে জিনিসটা পবিত্র, হালাল, ওই হালাল বস্তু থেকে যা ইচ্ছা তা আহার করো। শুধু আহার করলে হবে না, আহার করার পরে ওয়াশকুরু লিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে। কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। কারা শুকরিয়া আদায় করবে? ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, আল্লাহ পাক বলছেন যদি তোমরা এক আল্লাহর ইবাদত করে থাকো, আল্লাহর গোলাম যদি হয়ে থাকো, যদি তারই দাসত্ব করে থাকো, তাহলে আল্লাহর পবিত্র দেওয়া আহার ভক্ষণ করে ওইটা খাওয়ার পরে তুমি আবার সেই রবের শুকরিয়া আদায় করবে। ঠিক কিনা বলে? তার মানে হলো এই আয়াত থেকে বুঝতে পারলাম আমরা ইচ্ছা করলে হারাম বস্তু খাইতে পারবো না, আমরা ইচ্ছা করলে দুধ বেচে মদ খাইতে পারবো না, ইচ্ছা করলেই আমরা হারাম বস্তু খাইতে পারবো না। যদি আমাদেরকে খাওয়াই লাগে তাহলে আমাদেরকে হালাল বস্তু খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? হালাল। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। রব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদের জন্য হারাম করেছি মৃত প্রাণী, অর্থাৎ যে প্রাণটা মরে যায়, যেটাকে জবেহ করা না হয়, যদি কোনো প্রাণী ইন্তেকাল করে তাহলে সেইটা আমাদের জন্য খাওয়া হারাম। ঠিক কিনা বলেন? কিন্তু এখন কেউ যদি চিন্তা করে গরু তো মরে গেছে, এই গরুর টাকা অনেক খরচ হয়েছে, 2-3 লাখ টাকা খরচ করে গরু কিনেছি, এত টাকা লস দেওয়া যাবে না। রাত্রে মারা গেছে, রাতের বেলায় দুনিয়ার সবার চোখ ফাঁকি দিয়ে আপনি যদি গরুটাকে রাতের বেলায় কেটে কোটে গোস্ত বানিয়ে যদি আপনি বাজারে বিক্রি করেন, তাহলে দুনিয়ার কেউ যদি না দেখে, একজন দেখলেন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ দেখলেন যে আপনি একটা হারাম বস্তু জবেহ করে তার বান্দাদের ভিতরে আপনি একদম তাজা গরুর গোস্ত বলে আপনি এটাকে বিক্রি করে দিলেন। যদি এমন কাজ করেন তাহলে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। ঠিক না? এরপরে আসেন ওয়াদ্দাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
রক্ত খেতে হারাম করেছেন। কোনো পশু বা কোনো মানুষের রক্ত আমাদের খাওয়া যাবে না। ওয়ালাহমাল খিনজির, আর আপনি খিনজিরের গোশত খাইতে পারবেন না। ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর ওই পশুর গোশত খাওয়া যাবে না যে পশুটা আল্লাহর নাম ছাড়া অন্য নাম উচ্চারণ করে জবেহ করা হয়েছে। অর্থাৎ আল্লাহর নাম বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটা না বলে কেউ যদি কোনো দেবীর নামে, কোনো কালীর নামে, অন্য কোনো নামে যদি জবাই করে দেয় আর সেই গোশত যদি আপনি খান, তাহলে মুমিন হিসাবে সেটা আপনার জন্য হারাম খাদ্য হবে। ঠিক কিনা বলেন? তাহলে শরীয়ত আমাদেরকে বলে দিল আমাদের খাইতে হবে হালাল বস্তু। কি খাইতে হবে? জোরে বলেন, কি খাওয়া লাগবে? হালাল বস্তু খাইতে হবে। হারাম বস্তু আপনি ভক্ষণ করতে পারবেন না, এটা আপনার জন্য হারাম করে দেওয়া হয়েছে। এমনকি কোন কোন পশু কিভাবে জবাই করলে খাওয়া যাবে আর কিভাবে জবাই করলে খাওয়া যাবে না, রক্ত আমাদের জন্য খাওয়া যাবে না, এই সব কিছু আল্লাহ পাক আমাদেরকে বলে দিলেন। তাহলে শরীয়ত আমাদেরকে এটা জানায় দিল খাওয়ার ব্যাপারে, যদি খাইতেই হয় হালালটা খাও। কি খাও? জোরে বলেন, কি খাও? হালালটা খাও। এখন আসেন, তাহলে যদি আপনি খাইতে যান শরীয়তের বাইরে যাইতে পারবেন না। শরীয়ত আপনাকে যেটা খাইতে বলেছে সেটা খাইতে হবে, আর শরীয়ত যেটা আপনাকে নিষেধ করেছে সেটা আপনার খাওয়া যাবে না। এখন আসেন, আপনি ইনকাম করবেন কিভাবে? এই ইনকামটাও শরীয়ত আপনাকে বলে দিবে। আপনি আপনার মন মতো ইনকাম করতে পারবেন না। আপনার মন চাইলেও আপনি যে কোনো ব্যবসা করলেন, করা যাবে না। এখন আপনি বলেন যে হুজুর এই সময়ে এসে আমি আমার মন মতো ব্যবসা না করলে ব্যবসা করা যাবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ব্যবসা হালাল, সুদ হারাম। কিন্তু এখন মানুষ বলে হুজুর সুদ না খাইলে আসলে ব্যবসাই করা যায় না। আছে না নাই? হ্যাঁ, দোকানে মাল উঠায় কিসের টাকা দিয়া? সুদের টাকা দিয়া। দোকান ভাড়া নেয় সুদের টাকা দিয়া। এমনকি যে দোকান থেকে মাল আনে সেই মালের টাকাও সুদ করে সুদের টাকা দিয়া। বলে হুজুর সুদ ছাড়া কিছু বুঝি না, সুদ না খাইলে ব্যবসায় করতে পারবো না। এরকম লোক আছে না নাই? বলেন বলেন, আছে। কিন্তু ইসলাম আপনাকে বলে দিল, শরীয়ত আপনাকে হুকুম দিল ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। কিন্তু আপনি যদি মনে করেন যে আল্লাহর এই আইনটা একটা আইন না মানলে আর কি হবে, আল্লাহর আইন মানার দরকার নাই, আমার মন যা চাই আমি তাই করব, আমি ছোট্ট ব্যবসা করলে আমার চলবে না, আমার লক্ষ লক্ষ টাকার ব্যবসা করা লাগবে। এখন লক্ষ টাকার ব্যবসা করতে গেলে এই জামানায় একটু সুদ না খেলে হয় নাকি? যদি এমন কথা বলেন, আপনি শরীয়তের ভিতরে আছেন না বাইরে চলে গেছেন? বলেন বলেন, বাইরে চলে গেছেন। সুদ খাইতে নিষেধ করেছেন কে? একটু আওয়াজ করে বলতে হবে, সুদ খাইতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। সুদ খাইতে আল্লাহ পাক নিষেধ করলেন চক্রবৃদ্ধি হারে, তার মানে কম খাওয়া যাবে নাকি? হ্যাঁ, কম খাওয়া যাবে। কেউ আপনাকে বললেন ভাই খবরদার পায়খানা বেশি খায়ও না, আপনি অল্প একটু খাওয়া যাবে মনে হয় নাকি? হ্যাঁ, অল্প খাওয়া যাবে না। আসলে ওই সময়ে এই আয়াতটা যখন নাজিল হয়েছে, ওই সময়ে যারা সুদ খাইতো তারা আসলে সুদ যখন সুদের টাকা যখন লাগাইতো, তারা 100, 1000 টাকা সুদ খাইতো না, মূলের চাইতে অনেক বেশি পরিমাণে সুদ খাইতো। আল্লাহ পাক ওইটা কমায় আনার জন্য, আল্লাহ পাক ওইটা সমাজ থেকে উৎখাত করার জন্য আল্লাহ পাক বললেন তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ো না। তার মানে ও বান্দারা, সুদকে আমি হারাম করে দিয়েছি, খবরদার ব্যবসা করো, ব্যবসাটাকে হালালভাবে করো। এই ব্যবসা করতে গিয়া সুদের সাথে জড়িত হইও না। অর্ডার কার? আর জোরে বলেন কার? তাহলে আপনি ইনকাম করবেন কিভাবে ঠিক করবেন? আপনি না শরীয়ত? কে ঠিক করবে? শরীয়ত ঠিক করবে। আল্লাহ তাআলা আপনাকে ঠিক করে দিবেন যে আপনি কেমন করে ইনকাম করবেন আর কেমন করে ইনকাম করবেন না। তাহলে এখন যদি আপনি ইনকামটা যদি আল্লাহ তাআলার দেখানো পথে না করেন আর আপনি যদি নিজের মন মতো করেন, তাহলে আপনি শরীয়তের ভিতরে আছেন না বাইরে চলে গেছেন? কোথায় কোথায়? বাইরে চলে গেছেন, শরীয়তকে কিন্তু আপনি মানলেন না।
এখন আসেন, বাপের বেটা সাদ্দাম বুকে হাত দিয়া বলে যে আমার মতো সৎ লোক এই গ্রামেই নাই। বলে কেন? বলে সুদ খাই না, ঘুষ খাই না, কারোর টাকা মেরে খাই না, হালাল ইনকাম করে খাই। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় বেটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না নাই? কথা বলেন, কথা বলেন। মানে বুক ফোলাইয়া বলে যে আমার মতো সৎ লোক আমার গ্রামেই নাই। বলে কেন নাই? বলে খেয়াল করে দেখ, আমি সুদ খাই না, ঘুষ খাই না, অন্যেরটা মেরে খাই না, কারোর হক নষ্ট করি না, তাহলে আমার চাইতে ভালো লোক আছে নাকি? এখন খোঁজ নিয়ে দেখা যায় বেটা নামাজই পড়ে না। যে নামাজ পড়ে না সে কি ভালো লোক হতে পারে? জোরে বলেন, ভালো লোক হতে পারে? পারে। যদি আপনাকে হালাল ইনকাম করতে হয় নামাজ পড়ার পরে করা লাগবে না, আগে। কখন? নামাজ পড়ার পরে আপনাকে হালাল ইনকাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজটা শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। তার মানে আমরা যে রিজিক খাই এটা কার অনুগ্রহ? আরো জোরে বলেন, কার অনুগ্রহ? আমরা যে ইনকাম করি, কামাই করি, টাকা পয়সা আমাদের আছে, জমি জমা আছে, সব কার দেওয়া? আরো জোরে বলেন, কার দেওয়া? আল্লাহ পাক সেটাই বলছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। তার মানে বান্দা, তুমি রিক্সা চালাও আর অফিসে কাজ করো আর জমিনে কাজ করো, যা কিছু করো না কেন, যেখান থেকে তোমার রিজিক আসে সেটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। আর কি করো? ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আর কি করো? বেশি বেশি করে আমি রব্বুল আলামিনের, আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি করে কার জিকির করো? জোরে বলেন। তার মানে হলো বান্দা, যখন তুমি জমিনে কাজ করবা, কাজ করবে তোমার হাত, কাজ করবে তোমার চোখ, কিন্তু তোমার জবান কিন্তু বসে নাই। জবান কিন্তু বসে আছে, জবানের কিন্তু কোনো কাজ নেই। জবানের কোনো কাজ আছে? জবানের কাজ নাই। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, জমিনের ভিতরে তুমি খাদ্য অনুসন্ধান করো, রিজিক অনুসন্ধান করো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, বান্দা আর আমাকে বেশি বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। আপনি দোকানে বসে বসে দোকানদারি করতেছেন, দোকানদারি করার এক পর্যায়ে দেখা গেল কাস্টমার নেই, একা একা বসে আছেন, বসে বসে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কৃষি কাজ করতেছেন, পাশে বসে মানুষের বদনাম না করে আপনি ধান লাগান আর ভুট্টা লাগান আর যাই করেন, আপনি কাজ করবেন হাত দিয়া আর মুখ দিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সা চালাইতেছেন, অটো ভ্যান চালাইতেছেন, রিক্সা চালান, অটো ভ্যান চালান, মুখ দিয়ে উচ্চারণ হোক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যে কাজই করেন না কেন, ওই কাজের ভিতরে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করেন, তাহলে রিজিকের বরকত যিনি বাড়ায় দিবেন তিনি কে? আল্লাহ। আপনি যে কাজই করেন না কেন, ওই কাজের সময় যদি আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আপনার ওই কাজটাও করতেও দেখবেন কষ্ট লাগবে না। ওই কাজ যখন আপনি করবেন, আপনার কাজটা অতি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। অতি রৌদ্রের ভিতরে আপনি কাজ করতেছেন, কাজ করতে আপনি হয়রান হয়ে যাচ্ছেন, কাজ করেন, নবীর উপরে দরুদ পাঠ করেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পাঠ করেন, দেখবেন আপনার তৃষ্ণা নিমিষের ভিতরে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তবে এটা হতে হবে মনোযোগ দিয়ে, মুহাব্বতের সাথে। কিসের সাথে? জোরে বলেন। মুহাব্বতের সাথে এটা আপনাকে করতে হবে। আল্লাহ পাক বলছেন, জমিনে ছড়ায়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো আর আল্লাহ তাআলাকে স্মরণ করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে করে পড়ো। তাহলে জমিনের ভিতরে আমরা যে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করব,
জমিনে যে আমরা রিজিক তালাশ করব আল্লাহ তাআলাকে বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, শরীয়ত বাদ দিয়া, নিজের মন মতো নাকি আল্লাহর মন মতো? কার মন মতো? আল্লাহর মন মতো। তাহলে 3টা পয়েন্ট বললাম। কয়টা পয়েন্ট বলছি? 1 নাম্বার, রিজিক যদি খাইতে হয় খাইতে হবে হালাল। কি খাইতে হবে? হালাল। 2 নম্বরে কি বলেছি? 2 নম্বরে মনে এটা বললাম যে যদি আপনাকে ইনকাম করতে হয় আপনাকে হালাল ইনকাম করতে হবে। কি করতে হবে? হালাল ইনকাম করতে হবে। আর এই হালাল ইনকাম করতে গিয়ে আপনাকে নামাজ বাদ দেওয়া যাবে না। কে বাদ দেওয়া যাবে না? নামাজ বাদ দেওয়া যাবে না। এখন আসেন, আমার শরীরের যে পোশাক, এই পোশাকটাও কি আমি আমার মন মতো পড়তে পারবো? জোরে বলেন। আপনি আপনার শরীরে যে পোশাক পরবেন এই পোশাকটাও আপনি আপনার মন মতো পড়তে পারবেন না। এই পোশাকটাও কেমন পোশাক পরবেন এটাও আপনাকে ঠিক করে দেবে আল্লাহ তাআলা এবং তার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে বলছেন, ইয়া বনি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বনি আদম, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি। এই পোশাকের ব্যবস্থা কে করেছেন? আর জোরে বলেন, কে করেছেন? দুনিয়ার ভিতরে একমাত্র মানুষ বাদে যত পশু পাখি আপনি দেখেন, কোনো পশু পাখি কি আমাদের মতো জামা গায়ে দেয় নাকি? বলেন বলেন, জামা গায়ে দেয় না। যত গরু ছাগল দেখেন, কুকুর দেখেন, ভেড়া দেখেন, কারোর শরীরে কিন্তু পোশাক নাই। আল্লাহ পাক যদি চাইতেন যে আমি আমার বান্দা যারা হবে, যারা মানুষ হবে, এদেরকেও একটা সিস্টেম করে দেব, এদেরকেও পোশাক দিব না, পারতেন কি না? বলেন বলেন, পারতেন না? আল্লাহ পাক সেখানে বলছেন, বান্দা তোমাকে আমি উলঙ্গ রাখি নাই, আমি তোমার জন্য পোশাকের ব্যবস্থা করেছি। ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আরে পোশাকটা হচ্ছে তোমার শরীরের জন্য শোভা। সুবহানাল্লাহ পড়ে। একটা মানুষ যখন সুন্দর পোশাক পরে তার শরীরের সৌন্দর্য বহু গুণে বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? একটা মানুষ যদি ছেঁড়া ময়লা আবর্জনা লাগানো একটা পোশাক পরে আর আরেকজন যদি সুন্দর লন্ডি করে একটা পোশাক পরেছে, হাতে ঘড়ি, চোখে চশমা, মাথায় টুপি, শরীরে বিশাল জুব্বা, গায়ে সুন্দর করে পোশাক পরে হেঁটে যাচ্ছে, দুইজনকে দেখতে কি একই রকম লাগবে? লাগবে না। কারণ যার পোশাক যত বেশি সুন্দর হবে তাকে দেখতে তত বেশি সুন্দর লাগবে। ঠিক কিনা বলে? তবে এর পরের অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ালিবাসুত তাকওয়া। রব বলছেন পোশাক, আল্লাহ পাক বলছেন ওয়ালিবাসুত তাকওয়া, আর তাকওয়ার পোশাক যালিকা খায়র, এটাই হচ্ছে উত্তম। অর্থাৎ তাকওয়ার পোশাক হচ্ছে, প্রথমত এটা 2টা অর্থ হতে পারে। 1 নম্বরে হলো কেউ একজন কি করলো, সুন্দর পোশাক আশাক পরলো, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ভালো মানুষ না মুনাফিক? বলেন বলেন, নাম শোনেন না আপনারা কখনো মনে হয় নাকি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ কিন্তু মুনাফিক ছিল। এর শরীরে ছিল জুব্বা, মাথায় ছিল টুপি, মুখে ছিল বিশাল দাড়ি, নবীর পিছনে নামাজও পড়তো, তারপরেও মুনাফিক। তারপরেও কি? মুনাফিক। আল্লাহ পাক সেটাই বলছেন, ওয়ালিবাসুত তাকওয়া। তাকওয়ার পোশাক হচ্ছে উত্তম পোশাক। অর্থাৎ সুন্দর পোশাক পরলা ভিতরে আল্লাহর ভয় নেই, তাহলে ওই সুন্দর পোশাক পরার কোনো মানে হয়? আরো জোরে বলেন, মানে হয়? মানে হয় না। পোশাক তুমি পরতে পারো, ভালো পোশাক পরো, কিন্তু এর সাথে সাথে তোমার অন্তরে তাকওয়া থাকা লাগবে একজনের। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর ভয় আপনার অন্তরে থাকা লাগবে। আল্লাহর ভয় না দিয়ে বিশাল বিশাল জুব্বা গায়ে দিয়ে কোনো ফায়দা হবে না। এখন আসেন এই ওয়ালিবাসুত তাকওয়া, এখানকার আরেকটু ব্যাখ্যা এমন হতে পারে যে বান্দা যে পোশাকটাই পরো না কেন, এই পোশাকটা হতে হবে তাকওয়াওয়ালা পোশাক। অর্থাৎ তুমি এমন পোশাক পরেছো, যদি কখনো কোনোদিন নামাজের সময় হয়ে যায়, যদি তোমাকে বলা হয় নামাজ পড়াও, কিন্তু আপনি এমন একটা ঢঙ্গি মার্কা পোশাক পরছেন, এইখানে সেরা, এইখানে সেরা, পিছনে সেরা, শার্ট একটা পরছেন, সামনে মেয়ে মানুষের ছবি, পিছনে মেয়ে মানুষের ছবি, আছে না নাই? বলেন বলেন, আছে না? আপনি যে পোশাক পরেছেন বাহিরে থেকে সব কিছু বোঝা যায়, এমন পোশাক যদি আপনি পরেন, আল্লাহ পাক বলছেন না বান্দা এমন পোশাক পরা যাবে না, তোমাকে তাকওয়াওয়ালা পোশাক পরা লাগবে। ঠিক কিনা বলেন? মুসলমান তো এমন পোশাক পরবে যেখানে যে অবস্থায় তার সময় হয়ে যায় সে অবস্থায় সে সেখানে নামাজ পড়তে প্রস্তুত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এখনকার মুসলমানেরা, যুবকেরা এমন পোশাক পরে বসে থেকে প্রস্রাব করার মতো কায়দা তার নাই। কথা বলুন ঠিক কিনা?
এমন পোশাক পরে কুকুরের মতো দাঁড়া দাঁড়া পেশাব করা ছাড়া তার কোনো উপায় থাকে না। যখন বলা হয় হে আল্লাহর বান্দা নামাজ পড়ো, বলে হুজুর প্যান্টটা ঠিক নেই। কথা বলেন না কেন? কি ঠিক না? এমন পোশাক পরা যাবে না। আল্লাহ পাক বলছেন পোশাক যদি পরতে হয় তোমাকে তাকওয়ালা পোশাক পরতে হবে, তোমাকে যেমন তেমন পোশাক পরা যাবে না। তাহলে পোশাকের ব্যাপারেও শরীয়ত আমাকে নির্দেশনা দিল। এরপরে আসেন মেয়েদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বিস্তারিত বলেছেন। আজকালকের যারা মেয়ে রয়েছে এই মেয়েগুলা তাদের ওড়নাটা কিন্তু জায়গা মতো রাখে না। তারা তাদের ওড়না কিন্তু জায়গা মতো রাখে না, তাদের ওড়না কিন্তু তারা কি করে কাদের মধ্যে ঝোলায় রাখে। আল্লাহ পাক বললেন না না বান্দি তুমি তোমার ইচ্ছা মতো ওড়না ব্যবহার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দি রে তুমি তোমার ইচ্ছা মতো পোশাক পরতে পারবে না। আল্লাহ পাক মেয়েদেরকে জানা দিলেন আমার বান্দিরা শোনো, ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দিরা তোমরা যারা আছো তোমরা তোমাদের ওড়নাটা ঘাড় এবং বক্ষ দেশে ফেলে রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওড়নাটা যেমন তেমন ভাবে নেওয়া যাবে না। ওড়না দিয়ে তোমার ঘাড় তোমার বক্ষ দেশ বুকটাকে তোমার ঢেকে রাখা লাগবে। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ পাকের। তাহলে এই ব্যাপারে আরো বেশ আয়াত আছে, আমি বলছি না, আমি বলতে চাচ্ছি। তাহলে পোশাকের ক্ষেত্রেও আমি সিদ্ধান্ত নেব নাকি শরীয়ত সিদ্ধান্ত নেবে? কে সিদ্ধান্ত নেবে? শরীয়ত। এখন আসেন শরীয়ত আমাদেরকে সব কিছু বলে দিয়েছে, শরীয়তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না এটা আমাদেরকে ঠিক করে দিয়েছে শরীয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ। অর্থাৎ যুবকদেরকে বলেন ও যুবক ইচ্ছা হলেই তুমি তোমার বিয়ানের দিকে তাকাইতে পারবা না, ইচ্ছা হলেই তুমি তোমার খালাতো বোনের দিকে তাকাইতে পারবা না, ইচ্ছা হলে বেগানা নারীর দিকে তাকাইতে পারবা না। তোমার নজরটা নিচের দিকে রাখো। অর্ডার কার? জোরে বলেন কার? আল্লাহ পাক মেয়েদেরকেও বললেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দিরা শোনো তোমরাও তোমাদের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখো, তোমরা তোমাদের যে লজ্জাস্থান আছে এটাকে তোমরা হেফাজত করো। তার মানে একটা মেয়েও ইচ্ছা করলে যেদিকে সেদিকে তাকানোর ক্ষমতা সে রাখে না। শরীয়ত তাকে যেই দিকে তাকানোর অর্ডার দিয়েছে সে সেই দিকেই তাকাইতে পারবে, তাছাড়া ভিন্ন কোনো দিকে তাকাইতে সে পারবে না। শরীয়ত আপনার চোখ আপনি কোন দিকে দিবেন আর কোন দিকে দিবেন না এইটারও সীমারেখা করে দিয়েছে। এরকমভাবে আমাদের যত চলাফেরার মধ্যে যত নিয়ম কানুন আছে এই সব কিছু আমাদেরকে যে পথটা অবলম্বন করতে হবে, যেটা ফলো করতে হবে সেটার নাম হচ্ছে শরীয়ত। সেটার নাম কি? শরীয়ত। সেটার নাম হচ্ছে ইসলাম, সেটার নাম হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, সেটার নাম হচ্ছে রাসূলের আদেশ। কথা বলুন ঠিক কিনা? এখন আপনি যদি মুসলমান হন কি খাবেন আর কি খাবেন না, কিভাবে চলবেন আর কিভাবে চলবেন না, কোন পোশাক পরবেন আর কোন পোশাক পরবেন না, কিভাবে ইনকাম করবেন আর কিভাবে ইনকাম করবেন না, এগুলা সব কিছু মেনে চলতে হবে শরীয়ত। সব কিছু মেনে চলতে হবে কি? শরীয়ত। এটা আপনাদের কোনো দ্বিধা আছে? কোনো দ্বিধা আছে? কখনো এই কথাগুলো শুনে একটুও খারাপ লাগছে? খারাপ লাগে না। কিন্তু যদি আমি বলতে যাই যদি আপনি শরীয়ত মেনেই সব কিছু করতে যান, শরীয়ত মেনে খান, শরীয়ত মেনে চলেন, শরীয়ত মেনে পোশাক পরেন, শরীয়ত মেনে নামাজ পড়েন, শরীয়ত মেনে সমাজে চলেন, কিন্তু এখন যদি বলি দুনিয়ার ভিতরে আপনি যদি মুমিন হন তাহলে এই শরীয়ত দিয়ে আপনাকে সমাজ চালাতে হবে, এই শরীয়ত দিয়ে আপনাকে রাষ্ট্র চালাতে হবে, এই শরীয়ত দিয়ে বাংলার সমস্ত মুসলমানকে চলতে হবে, তখন কিন্তু কিছু কিছু মানুষের চুলকানি শুরু হবে। কথা কয় না কি? ঠিক না? যদি বলি এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে
কোরআন দিয়ে আমাদের সংসদ চলবে, কোরআন দিয়ে সমাজের বিচারক যারা রয়েছে কোরআন দিয়ে তারা বিচার করবে। এই বিচার যখন করতে যাবে তখন আমরা দেখতে পাবো শরীয়তের হুকুম মানতে গিয়ে অনেক বিচারকেরই হাত কাটা যাবে। কথা বলুন ঠিক কিনা? কারণ শরীয়ত আমাদেরকে শিখিয়েছে যদি কেউ চুরি করে, সে ছেলে হোক আর মেয়ে হোক, সে যে বংশেরই হোক, সেই চোরের হাত কেটে দাও। অর্ডার কার? জোরে বলেন অর্ডার কার? আল্লাহ পাক। এই জন্য কেউ যদি মুসলমান হয়, কেউ যদি মুমিন হয়, তাহলে তাকে রাষ্ট্রটাও চালাতে হবে কোরআন দিয়ে। কথা বলুন ঠিক কিনা?